সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনের সকালটা যেন একরকমের ধোঁয়াশা নিয়ে শুরু হয়েছিল। আকাশ ছিল মেঘলা, মাঠ ছিল স্যাঁতস্যাঁতে, আর টাইগারদের আশায় ছিল খানিকটা রোদ্দুর। কিন্তু সেই আশায় এমন কালবৈশাখী ঝড় নেমে আসবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। সকালের নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় বাংলাদেশের খেলা। মাঠে নামার আগে ড্রেসিং রুমে নিশ্চয়ই পরিকল্পনা ছিল লিডটাকে আরও বড় করে প্রতিপক্ষকে চাপে ফেলার। ১১২ রানের লিড তো কম কিছু নয়, কিন্তু যেই না খেলা শুরু হলো হঠাৎ করেই ঝরতে লাগলো একের পর এক উইকেট। দিনের দ্বিতীয় বলেই বাংলাদেশ শিবিরে বাজ ফেলেছেন মুজারাবানি। তখন ব্যাট হাতে ক্রিজে ছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি ৬০ রানে অপরাজিত ছিলেন আগের দিন থেকে। তাকে ঘিরেই ছিল দিনের শুরুটা ভালো করার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে গেল চোখের পলকেই। অফ স্টাম্পের বাইরের শর্ট বল পেয়ে পুল করতে গিয়েছিলেন শান্ত, কিন্তু টাইমিং মেলেনি। বলটা গিয়ে লিডিং এজে লেগে আকাশে উঠে যায়, আর ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ভিক্টর নিওয়াচি সহজ ক্যাচে লুফি নিয়ে মেলে দেন জিম্বাবুয়ের উল্লাস। শান্তর বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে টিকে থাকার শেষ ভরসা ছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। পেস বাউন্স আর নিখুঁত লাইন লেন্থে বিভ্রান্ত করে তাকে ফেরান সেই মুজারাবানি। মাত্র ১৫ বল খেলে ১১ রান করে গালিতে থাকা ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ তুলে ফেরেন মিরাজ। এই উইকেটের সঙ্গে সঙ্গে মুজারাবানি পূর্ণ করেন তার টেস্ট ক্রিকেটের তৃতীয় 5 5 উইকেট শিকার করে বাংলাদেশ ইনিংসে একাই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেন এই দীর্ঘদেহী পেসার। এরপর ইনিংসের স্থায়িত্ব আনার চেষ্টা করতে পারেননি তাইজুল ইসলামও। রিচার্ড এনগাভারের একটি বল গ্লাভস ছুঁয়ে উইকেট রক্ষক মায়াভোর হাতে জমা পড়ে, আর বাংলাদেশের আরেকটি উইকেটের পতন ঘটে। দিনের শুরু থেকে মাত্র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে। বাংলাদেশের ১১২ রানের লিডটা তখন মনে হচ্ছিল পাহাড় সমান, কিন্তু চতুর্থ দিনের সকালে মুজারাবানি ঝড়ে সেই পাহাড় এখন যেন বালির বাঁধ হয়ে যাচ্ছে। বাকি ব্যাটারদের দায়িত্ব এখন কেবল লিডটা একটু বাড়ানো নয়, বরং প্রতিরোধ গড়ে আবারও ম্যাচে ফিরে আসা। এই মুহূর্তে ম্যাচের পাল্লা পরিষ্কারভাবেই ঝুঁকে গেছে জিম্বাবুয়ের দিকে। বাংলাদেশের জন্য এখন কেবল ব্যাট বলে নয়, মানসিকভাবে লড়াইয়ের সময়। প্রশ্ন এখন একটাই, এই চাপের মুখে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াতে পারবে তো?